ডাক দিয়ে বলবে আল্লাহ তাআলা এই যে মধুর কণ্ঠের তেলাওয়াত চলতেছে আর কিচ্ছু চাই না, সবকিছু বন্ধ করে দাও, কোরআনের তেলাওয়াত যেন বন্ধ না হয়। আচ্ছা, একজন পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত, মধুমাখা তেলাওয়াত, জান্নাতি মানুষগুলো আমরা যদি সেই সময় সেখানে থাকি, আল্লাহ পাক যেন আমাকেও সেখানে থাকার, আপনাদেরকেও সেখানে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা বলবো আল্লাহ তাআলা সবকিছু বন্ধ করে দাও, কোরআনের তেলাওয়াত বন্ধ করো। দীর্ঘ সময় তেলাওয়াত চলার পরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি মানুষেরা, আমার গোলামেরা, মেহমানেরা, তোমরা শোনো, দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছো, সবকিছু বন্ধ করে দাও, কোরআনের তেলাওয়াত যেন বন্ধ না হয়, এটাই তোমাদের দাবি। কিন্তু আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা বানাইয়া যাকে রাখছি, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কণ্ঠে কি তোমরা তেলাওয়াত শুনবা না? বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ ঠিক আছে, বিশেষ বক্তা বিদায় করো, প্রধান বক্তা নিয়ে আসো, আমার রাসূলের তেলাওয়াত শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ডাকবেন, নবীজি চলে আসবেন মঞ্চ। আল্লাহ বলবেন, তোমার যেই কণ্ঠ দিয়েছি, তোমার উপর যেই কোরআন নাযিল করেছি, যেই কোরআন মধুর কণ্ঠে তেলাওয়াত করে মানুষকে তুমি পাগল বানিয়েছো, দুনিয়ার হাজার হাজার মানুষ তোমার তেলাওয়াত শুনে প্রেমে পড়ে মুসলমান হয়ে গেছে, ওই কণ্ঠ দিয়ে জান্নাতের ভিতরে বসে বসে তেলাওয়াত শোনান। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বন্ধুরে, দুনিয়ায় কাফেরদের অত্যাচারের ভয়ে মন খুলে তেলাওয়াত করতে পারো নাই, আজকে সব জান্নাতি মানুষ, চোর ডাকাত বাটপার বেঈমান গুলো সব আলাদা হয়ে গেছে, কেউ তোমাকে বাধা দিতে আসবে না, মন খুলে আপনি আপনার ইচ্ছা মতো তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করবেন, নবী তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন থেকে। আমরাও পড়ি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের তেলাওয়াত শুনে জান্নাতি মানুষগুলো এত পাগল হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ বিশেষ বক্তাকে বিদায় করেছি, বুঝতে পারি নাই প্রধান বক্তা যেন বিদায় না হয়, সব কিছু বন্ধ হয়ে যায়, তোমার রাসূলের কণ্ঠের কোরআনের তেলাওয়াত যেন বন্ধ না হয়। কিছুক্ষণ চলার পরে আল্লাহ বলবেন, ও জান্নাতি মানুষেরা, বিশেষ বক্তার আলোচনা শুনে বলেছিল তেলাওয়াত যেন বন্ধ না হয়, যার উপর কোরআন নাযিল করলাম, প্রধান বক্তার আলোচনা শুনে বলছো কোরআন যেন তেলাওয়াত বন্ধ না হয়, কিন্তু ওই কোরআন যে আল্লাহ বানাইলো আর যে আল্লাহ পৃথিবীতে পাঠাইলো, ওই আল্লাহর কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনবা না? আল্লাহর কণ্ঠে কি তেলাওয়াত শুনবা? জান্নাতি মানুষগুলো একদিকে আল্লাহ তেলাওয়াত করতে চাচ্ছেন, আরেক দেশে আবার রাসূল তেলাওয়াত করতেছে। যাই হোক, যিনি কোরআন নাযিল করেছেন তার তো তেলাওয়াত করতেই হবে। নবীজি বলছেন, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে সব নাজ নিয়ামত জান্নাতীদেরকে কমপ্লিট করে দিয়ে আল্লাহ পাক জান্নাতীদের সামনে দেখা দিবেন। সুবহানাল্লাহ। এবং জান্নাতীদেরকে বলবেন, তোদের কোন দিকে ত্রুটি আছে, আস, আর কি চাস, কোনো কিছুর দরকার আছে, আস। আল্লাহর সেই নুরানি চেহারা দেখে জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ কি নিয়ামত দিয়েছো তুমি, সব তো ভুলে গেছি, তুমি যে সামনে দেখা দিয়েছ এইটা থেকে সবকিছু ভুলে গেছি, কিন্তু যাই না, তুমি যখন সামনে থেকে সরো না। সেই আল্লাহ তেলাওয়াত করবে। আলহামদুলিল্লাহ। এই মাহফিল শুধু এ পর্যন্ত নয়, আল্লাহ জান্নাত পর্যন্ত টেনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কলিজার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার সভাপতি তেলাওয়াত করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন সূরাতুর রহমান থেকে। সুবহানাল্লাহ। আমরা পড়ি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। আমরা পড়ি, আর রহমান মানে রহমানকে খুঁজি। রহমান কোথায়? আমরা আল্লাহকে খুঁজি, এজন্য আমরা আর রহমান পড়ি।
আল্লাহ শিখাইছেন যে এভাবে ডাকো, আমাকে এইভাবে খোঁজো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করবেন তখন তিনি আর রহমান বলবেন না, শুরুতে ছোট্ট একটু পরিবর্তন ঘটায়া রব্বুল আলামিন বলবেন আনার রহমান। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আনার রহমান বলে আল্লাহ বুঝাবেন বান্দারা রে, দুনিয়ায় আর রহমান বলে যেই রহমানকে ডাকতে আজকে সেই রহমান তোদের সামনে হাজির হয়ে গেছে। আনার রহমান, আমি রহমান, তোরা যাকে খুঁজছি আমি সেই রহমান। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিল কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত। অন্যি আল্লাহ রাসূল এটাকে জান্নাতের বাগান বলে না। আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি, অনেকে শুনেছেন হয়তো, এটাকে জান্নাতের বাগান কেন বলা হয়েছে। আগে সাতক্ষীরা থেকে একটা মাহফিলের জন্য বাইরে হয়েছি কোন এক জায়গায় যাওয়ার জন্য। আমি নিজেও জানি যে এটা রাসূল বলছেন জান্নাতের বাগান, তবু মানুষের প্রশ্নের কারণে জান্নাতের বাগান কি এরকম হবে? দুইটা কদবেল গাছ আছে, এখানে ছোট্ট একটা স্টেজ আছে, একটা সামিয়ানা আছে, জান্নাতের বাগান কি এরকম হবে নাকি? জান্নাতের বাগান তো ঠিক ওই রকম হবে যেরকম হলে জান্নাতের বাগান ভিতরে বাগান হিসাবে বানায়। সুবহানাল্লাহ। এই বাগান কি জান্নাতে চলে নাকি? চলবে না। আমি যখন রওনা করলাম সাতক্ষীরা বাস টার্মিনালে যাওয়ার পরে দেখি দুইটা বাস, একটা যশোরের দিকে একটা খুলনার দিকে, মাথা ঘুরানো। চিনবেন সবাই। দুইটা বাসের দরজায় দুইজন মানুষ, একজন দাঁড়াইয়া বাসের গায়ে আঘাত করে আর বলে যশোর যশোর, আর একজন দাঁড়াইয়া আঘাত করে আর বলে খুলনা খুলনা। আমি বললাম পাগলেরা সাতক্ষীরা দাঁড়াইয়া যশোর খুলনা বলে কে? কিছুক্ষণের মধ্যে আমি বুঝতে পারলাম সাতক্ষীরা দাঁড়াইয়া বাসের গায়ে আঘাত করে আর খুলনা খুলনা বলে তার একমাত্র কারণ হলো খুলনার দিকে মাথা ঘুরানো যেই বাসটা, ওই বাসের মধ্যে যারা উঠে পড়বে, বাসটা যখন চলতে শুরু করবে চলতে চলতে মানুষগুলোকে এক সময় খুলনা পর্যন্ত পৌঁছে দেবে। ঠিক কিনা? যশোরেও তাই। আমি বুঝতে পারলাম এই যে কোরআন হাদিসের আলোচনার মাহফিলে এটাকে রাসূল জান্নাতের বাগান কেন বলেছেন, তার একটা মাত্র কারণ হলো জান্নাতের বাগান নামক এই গাড়ির ভিতরে যেই যাত্রীগুলো, প্যাসেঞ্জার গুলো আসবে আর বসবে, সন্ধ্যার পর থেকে নিয়ে এই জান্নাত যখন চলতে শুরু করবে, জান্নাতের ভিতরে বসা মানুষগুলোকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকিরের শব্দগুলো যখন আসবে বেশি বেশি করে পড়বেন। কিছু আমাদের কথা বলার দরকার। আমরা যে সুবহানাল্লাহ পড়ি, একটা সুবহানাল্লাহর মর্যাদা যে কত বেশি। একবার সুবহানাল্লাহ বললে রাসূল বলেছেন প্রত্যেক হরফের উচ্চারণের বিনিময়ে কয় নেকি হয়? 10 নেকি। সুবহানাল্লাহ শব্দের ভিতরে আছে 8টা অক্ষর, 8টি হরফ, উচ্চারণের সাথে সাথে নেকি হবে 80টি। ঠিক না? এটা তো ওই হাদিসের হিসাবে বললাম, কিন্তু একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ যে কত খুশি হয়, খুশি হয়ে তিনি যে কত দিবেন সেটা তো তার ব্যাপার। যেমন নবীজি বলছেন ফেরেশতারা তোমরা বান্দার সব আমাদের হিসাব লেখো, সওয়াব লেখো, কিন্তু রমজানের সওয়াবটা তোমরা লিখো না। কেন? এই রমজানের সওয়াবটা আমি বান্দার প্রতি এত খুশি হয়ে যাই, রমজানের সওয়াবটা আমি নিজের হাতে বান্দার আমলনামায় লিখবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আল্লাহ কত বেশি খুশি হবে, কত দিবেন সেটা তার ব্যাপার। আমি নবীজির হিসাবে বলছি, একবার সুবহানাল্লাহ বললে 80 নেকি হয়। কিয়ামতের ময়দানে যেদিন হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে, কিন্তু মানুষেরা দেখতে পাবে, জান্নাতীরা দেখবে, জাহান্নামীরা দেখবে। কিছু মানুষ জান্নাতেও নাই জাহান্নামেও নাই, জান্নাতের জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছে আরাফ নামক জায়গা। আরাফ অবস্থান, ওখানে তার অবস্থান করবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো কারা যাদের বিচার হয়ে গেছে, হিসাব শেষ হয়ে গেছে, জান্নাতেও যাইতে পারে না জাহান্নামে যাইতে পারে না, এই মানুষগুলো কারা? নবীজি বলছে, সাহাবীরা ওই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে আল্লাহর পরীক্ষা দেওয়ার পরে হিসাব যখন শুরু হয়েছে, মিজানের পাল্লায় নেকি আর বডি যখন উঠানো হয়েছে, নেকি আর গুনাহের পাল্লা সমান সমান হয়ে গেছে। নেকির পাল্লা ভারী হয় নাই, গুনাহের পাল্লা ভারী হয় নাই। এই কারণে জান্নাতেও দেই নেই জাহান্নামেও দেই নেই, আরাফ নামক জায়গায় দাঁড় করায় রাখছে। ওই জায়গাটা এমন জায়গা, ওইখানে দাঁড়িয়ে মানুষগুলো জান্নাতি মানুষের শান্তি দেখতে পাবে আর আফসোস করবে, আল্লাহ একটু যদি ভারী হইতো, সুতা পরিমাণ ভারী হইলে জান্নাতে যাইতে পারতাম। কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না।
ওই দিনের মানুষগুলো ওখানে দাঁড়িয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, মাহফিলে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ শব্দটা যদি বেশি বলে আসতাম, 80টা নেকি বেশি হইলে নেকির পাল্লা ভারী হয়ে যেত। একটা নেকি হলে নেকির পাল্লা ভারী হয়ে যেত। ওখানে আরাফ নামক জায়গায় হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকা লাগতো। একবার সুবহানাল্লাহ 80 নেকি, নেকির দরকার হচ্ছে একটা নেকির কারণে অনেকে জাহান্নামে যাবে, একটা নেকির কারণে অনেকে জান্নাতে যাবে। তো একবার সুবহানাল্লাহ বলে যদি 80 নেকি, গত পড়া মুসলমান জবান বন্ধ করে বসে থাকে। শুধু কি মাহফিলে, রাস্তাঘাটে, পথে ঘাটে, বাজারে, যেখানেই চলেন না কেন মনে করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় দেখবেন রাস্তাঘাটে এখন চলতেছে দেখি লেমিনেটিং করে বড় বড় কাগজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার লিখে বড় বড় গাছে ঝুলিয়ে রাখছে। মানে স্মরণ না থাকলে একবার নজর গিয়ে মুখে উচ্চারণ না করলে মনে তো আসবে সুবহানাল্লাহ, ঠিক না? মনে যদি সুবহানাল্লাহ আসে, আল্লাহ আসে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করার জন্য নিয়াত করে ফেলে, সওয়াব করার জন্য, নেকি অর্জন করার জন্য বান্দা যখন নিয়াত করে ফেলে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা বান্দা তো নিয়াত করেছে আগামীকালকে মাহফিলে যাবে, মাহফিল তো আগামীকাল, আজকে তো যেতে পারি নাই, ওর আমার নামে একটা নেকি লিখে দে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ মাহফিল তো কালকে, এখনো যাই নাই, নিয়াত করেছে যে আগামীকালকে মাহফিলে যাব, না গেলে কি করব? না যাওয়ার দরকার নেই, ভালো নিয়াত করেছে, একটা নিয়াতের কারণে একটা নেকি লিখে দিই। সুবহানাল্লাহ। আবার বলছেন ফেরেশতারা, আবার বান্দা একটা গুনাহের কাজের নিয়াত করেছে, চিন্তা করেছে আগামীকালকে অমুকের ডাব গাছ থেকে ডাব চুরি করবে, এখনো চুরি করি নাই, টার্গেট করেছে। আল্লাহ বলে, ফেরেশতারা বলে, আল্লাহ সওয়াবের বেলায় তো, ভালো কাজের বেলায় বললেন নেকি লেখো, কাজটা করি নাই, তখন এখন কি করবো? আল্লাহ বলে, বান্দা ফেরেশতারা অপেক্ষা কর, দেখ বান্দা করে কিনা, করে কি সিদ্ধান্ত পরিবর্তন করে। এখন গুনাহ লিখিস না, যদি করেই ফেলে ওই একটা অপরাধের কারণে একটা গুনাহ লিখবি। সুবহানাল্লাহ। এজন্য অল্প পুঁজিতে যে ব্যবসা ভালো হয় সেই ব্যবসা করা ভালো, ঠিক না? একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু মাহফিলে নয়, রাতে শুয়ে পড়েছেন ওযু অবস্থায় 10 বার পড়েন, 20 বার পড়েন, রাস্তা হাঁটতেছেন 2-10 বার পড়েন, একবার পড়লেই তো 80 নেকি মিজানের পাল্লায় কাজে লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত হাজির, আর কথা নাই, আসুন যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, শব্দের দিকে লক্ষ্য রাখেন, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, ওয়া আমিলুস সালিহাত, পাশাপাশি তোমরা যারা নেক কাজ করেছো। কাজ হলো কয়টা? 1 নম্বরে ঈমান এনেছো, 2 নম্বরে সৎ কাজ করেছো, নেক কাজ করেছো, আমাদের সালিহ করেছো, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, কানাত লাহুম জান্নাত ফিরদাউসি নুজুলা। তোমরা শুনে রেখে দাও, 2টা কাজ তোমরা যারা করতে পেরেছো, জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমাদের জন্য আমি বাগান সাজিয়ে রেখে দিয়েছি। 2টা কাজ করছো জান্নাতুল ফিরদাউসের ভিতরে, সাজাবো তা নয়, অলরেডি তোমাদের জন্য সাজিয়ে রাখছি জান্নাতুল ফিরদাউসের বাগান। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, এটা এমন বাগান, ওই বাগানের ভিতরে যারা একবার প্রবেশ করবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কখনো তাদেরকে আর বাহির করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। স্থায়ীভাবে আপনাকে সেখানে জায়গা করে দেবে। দুনিয়ার জীবন স্থায়ী নয়, জায়গা জমিন কিচ্ছু স্থায়ী নয়। আজকে 100 বিঘা জমি আছে, কালকে না থাকতে, কালকে মালিক না থাকতে পারে। আজকে রাষ্ট্রের কোন ব্যক্তির কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, 1 কোটি টাকা থাকে, আমরা তাকে সফল কাম ভাবি। যদি 5 তলা একটা বাড়ি থাকে, আমরা বলি সে সফলতা পেয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। কিন্তু যার 100 বিঘা জমি থাকলো, লক্ষ কোটি কোটি টাকা থাকলো, গোটা বিশ্বের ক্ষমতা যার হাতে থাকলো, জান্নাতের তালিকায় তার নাম নাই, কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে? দুনিয়ার সবকিছু আল্লাহ যারা দিয়েছেন, জান্নাতের তালিকায় নাম ওঠাতে পারে, বন্ধ হতে পারে, এখন এই মুহূর্তে বন্ধ হতে পারে, ঠিক কিনা? এজন্য মুমিনের জান্নাতের টার্গেট থাকবে,
সারাক্ষণ সব সময় মুমিন জান্নাত চাইবে। এই জান্নাত পাইতে যে মুমিনের যদি টাকা ধ্বংস হয়ে যায়, বাড়ি ধ্বংস হয়ে যায়, স্ত্রী সন্তান সব কিছু চলে যায়, এরপরে মুমিন জান্নাত থেকে দূরে যেতে পারে? দুনিয়ার জমিন সব কিছু বান্দা ত্যাগ করতে পারে, প্রয়োজনে জেলখানায় ঢুকতে পারে, ফাঁসির রশিটা গলার মধ্যে ঢুকাই নিতে পারে, এরপরও মুমিন বান্দা যারা জান্নাত থেকে বিন্দু পরিমাণ দূরে যেতে চায় না, ঠিক কিনা? কারণ জান্নাত হলো মুমিনের জন্য আসল ঠিকানা, ওর পরে আর কোনো ঠিকানা নাই। আল্লাহ রাব্বুল আমিন ম্যাপ দিয়েছেন জান্নাতের। পথ চলতে যেয়ে যদি আমরা পথ ভুল করে ভিন্ন দিকে চলে যাই, যে জাহান্নামের ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে ঢুকাবেন, জাহান্নামের আগুনের 1 সেকেন্ডে তাপ সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। 1 সেকেন্ডের আগুন কেউ সহ্য করতে পারবে, সেই জান্নাত সবাই জান্নাতি হয়ে যেত। যারা ঈমান এনেছো তোমরা সবাই জান্নাতি হয়ে গেছো, জান্নাতুল ফেরদাউস পেয়ে গেছো। মাসকানে ওয়া আমিলুস সালিহাত এই শব্দটা লাগাইয়া বড় বিপদে ফেলছে আমাদের। ওয়া আমিলুস সালিহাত মানে হচ্ছে নেক কাজ করা, সৎ কাজ করা। এই ওয়া আমিলুস সালিহাতের ব্যাখ্যা হচ্ছে সব খারাপ কাজগুলো ছাড়ো, সব ভালো কাজগুলোরে ধরো। এইটা হলো ওয়া আমিলুস সালিহাত। নামাজ পড়লাম, চুরি করলাম, এটা কেন ওয়া আমিলুস সালিহাত না। ওয়া আমিলুস সালিহাত মানে দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো ধরো, খারাপগুলোকে ছাড়ো, এইটা হলো আমিলুস সালিহাত। এই শর্তটা যদি রব্বুল আলামিন না দিয়ে বলতেন ইন্নাল্লাযিনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমাদের জন্য কত সহজ হতো, কারণ আমরা তো সবাই ঈমান এনেছি। কিন্তু মাঝখানে একটা শর্ত, যত ঝামেলা, এই শর্ত থেকে যারা উপরে উঠতে পারবে, দুনিয়ায় মানুষকে দেওয়া হবে না জান্নাতের আলামত, জান্নাতের নিয়ামত। কিছু কিছু বান্দা পাবে যখন বান্দার দুটি চোখ বন্ধ হয়ে যাবে, কবরের ভিতরে বান্দা যখন চলে যাবে, ভালো বান্দা কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে নবীজি বলছেন চোখের দৃষ্টি তুলে বান্দা যখন তাকাবে, যতদূর পর্যন্ত দৃষ্টি শক্তি যাবে ততদূর পর্যন্ত আল্লাহ কবরটাকে লম্বা করে দেবে, ছোট্ট ঘরটা তার থাকবে না। মুহূর্তের মধ্যে কারেন্ট নাই, সুইচ নাই, বাতি নাই, কিচ্ছু নাই, অন্ধকার কবরটা বান্দার জন্য আলোকিত হয়ে যাবে। আর এমন আরামের ঘুমটা বান্দার চোখের মধ্যে দিয়ে দিবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত যেন ঘুম না ভাঙে। মাঝখানের লম্বা জীবন, যেই জীবনে আযাবের কাহিনী আমরা অনেক শুনেছি, এই জীবন একজন মুমিন বান্দা টেরই পাবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, চোখ দুলতে দুলতে বিদে যায়, কবরবাসী কলিজা ফোটা চিৎকার করতে থাকবে। নবী আমার বলেন দুনিয়ার জমিনে শুধুমাত্র মানুষ আর জিন বাদে আর যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন সকল প্রাণী, এই চিন্তা আমি নবী আমার যদি না হতো, আমি আল্লাহর কাছে দরখাস্ত করতাম আল্লাহ যেন কবরের আযাব মানুষকে দেখাইয়া দেয়। নবীজি সাহাবীদেরকে নিয়ে, নবীজি একটা উটের পিঠে, সাহাবীরা পিছনে পিছনে চলতেছে, হঠাৎ করে একটা কবরস্থান সামনে পড়ছে। নবীজিকে পিঠের উপরে গেলে নিয়ে উটটা লাফালাফি করা শুরু করে দিয়েছে, প্রচন্ড লাফাচ্ছে। নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন এখান থেকে দ্রুত সরে পড়ো, দরকার নাই কোন জায়গায় জানাজা হবে, কোন ইমাম পড়াবে এটাও দেখার দরকার নাই, কোথায় কবর দেবে এই খোঁজ খবর নেওয়ার দরকার নাই। আমল যদি ভালো হয়, ঈমান যদি ভালো থাকে, কবরের ভিতরে যেইখানে কবর দেখ না কেন, কবর হবে একা একা আমার বান্দাদের জন্য মনের মতো করে আমি জান্নাত বানাইলাম, কিন্তু সেটা তো একা একা বানাইছি, কাউরে যদি দেখতে না দেই তাহলে কেমন হয়েছে বুঝবো না। জিবরাইল তোকে পারমিশন দিলাম, যা যা জান্নাতুল আদনের ভিতরে একটু ঘুরে ঘুরে দেখ, আর আমাকে এসে বল কেমন হয়েছে, আর কিছু লাগবে কিনা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাওয়ার পরে জান্নাতুল আদনের দরজা দিয়ে কেবলমাত্র ঢুকে পড়বেন, হঠাৎ করে দেখবে একটা নূরানি আলো জিবরাইল আলাইহিস সালামের চোখের ভিতরে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ, ফেরেশতা নিজেই তো নূরের তৈরি, তারপরে কেমন আলো আসলো, জিবরাইল অবাক হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম শুধু পরবর্তীতে যখন জ্ঞান ফিরে আসলো, দেখে একজন জান্নাতি হুর জিবরাইল আলাইহিস সালামের পাশে দাঁড়ানো, জান্নাতি হুর হাসতেছে, যত হাসে তত জান্নাত আরো বেশি আলোকিত হয়। সুবহানাল্লাহ, ওই হুর আল্লাহ আমাদের জন্য বানায় রাখছে। জান্নাতি হুর ডাক দিয়ে বলে জিবরাইল বেহুশ হইলে কেন? আমি দরজা দিয়ে কেবলমাত্র ঢুকলাম, ঢোকার সাথে সাথে এত পাওয়ারফুল লাইট আমার চোখে এসে লাগলো, আমার মনে হলো, আমার সাথে সাথে মনে হয়
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকে পড়েছেন। আল্লাহর নূরানি আলো আমার চোখের সামনে এসে গেছে, আল্লাহর ভয়ে আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহ কত ভয় করে, তাদের কোনো গুনাহ নাই, কত ভয় করে রবকে তারা। আল্লাহকে দেখি নাই, আলো থেকে ধারণা করছে মনে হয় আল্লাহ ঢুকে পড়ছে, ভয়ে অজ্ঞান হয়ে গেছে। জান্নাতি হুর হাসতেছে, জিবরাইল আলাইহিস সালাম বলে, ও জান্নাতি হুর, আমি আল্লাহর কথা বললাম, আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলাম, শোনার পরে তোমার কি ভয় লাগে না? আমি ফেরেশতাদের লিডার, আমি অজ্ঞান হয়ে গেলাম আর তুমি হাসতেছো, তোমার কি ভয় লাগে না? জান্নাতি হুর ডাক দিয়ে বলে, আল্লাহ আসলেই তো ভয় লাগবে, আলো আল্লাহর আলো ছিল না। সুবহানাল্লাহ। এটা কিসের আলো ছিল? জান্নাতি হুর ডাক দিয়ে বলে, এই জান্নাতটা আল্লাহ যাদের জন্য বরাদ্দ দিয়েছেন, যাদের জন্য এই জান্নাতটা রব্বুল আলামিন করে রেখেছেন, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য আমি জান্নাতি হুর আমাকে আল্লাহ রব্বুল আলামিন বানাই রাখছেন, তাদেরকে সেবা করার জন্য আর খেদমত করার জন্য। তুমি যখন অবাক হয়ে জান্নাতের ভিতরে ঢুকছো আর ঢোকার পরে জান্নাতি নিয়ামত দেখে একটু অবাক হয়ে গেছো, তোমার অবাক হওয়া দেখে আমার একটু হাসি পেয়েছে। ফেরেশতাদের সর্দার জীবনে মনে হয়েছে কি দেখি নাই, দেখার পরে অবাক হয়েছে। তুমি তো অবাক হয়েছ, এইটার কারণে আমি একটু হাসি দিয়েছি, আর আমার হাসির কারণে আমার দাঁতের ঝলক একটু বাকি হয়ে গেছে। গোটা জান্নাত যে আলোকিত হয়েছে, যেটা আল্লাহর নূরানি আলো তুমি বলছো, ওই নূরানি আলোটা আল্লাহর আলো ছিল না, ওটা আমার দাঁতের ঝলক ছিল। সুবহানাল্লাহ। আমার দাঁতের ঝলকের লাইটের কারণে তুমি অজ্ঞান হয়ে গেছো। এমন সুন্দর চেহারা, এমন সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ হুরদেরকে আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, ওই জান্নাত এমন জান্নাত, জান্নাতের ভিতরে একবার যারা যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী, অতি উৎস সাহাবী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো জান্নাতের ভিতরে আপনি বললেন বান্দাকে সবকিছু দিবেন। নবী গো, আমি তো একটু সম্পদশালী মানুষ দুনিয়ায়, আর এই অর্থ সম্পদ বেশি হওয়ার কারণে গোটা মক্কার জমিন এখন এমন অবস্থা, চতুর্দিকে লাইট জ্বালাইয়া খুঁজেও একটা ঘোড়া পাওয়া যায় না। কিন্তু আমার অর্থ সম্পদ একটু বেশি থাকার কারণে আমি সারাক্ষণ ঘোড়ার পিঠে চলি। হুজুর, আল্লাহ কি জান্নাতের ভেতরে আমাকে একটা ঘোড়া দিবি? নবীজির কাছে চাইল কি, আর নবীজি বলল কি? নবীজি বলছে, সাহাবী, আমি তো পাওয়ার ঘোড়াকে দাও, ঘোড়া যেন আকাশ দিয়ে উড়ে চলে যায়। নবী আমার বলেন, এমন আশা মনের ভেতরে তুমি করবা, পরিকল্পনা করতেছো, এইটা বলে ভালো হইতো। এখন আল্লাহর কাছে চাও নেই, পরিকল্পনা শেষ হতে না হতেই চক্ষু মেলে তাকিয়ে দেখবা লালিয়া খুদ পাথরের যারা সেবক ছাড়া চলতে পারে না, এই মানুষগুলোর ছাড়া আল্লাহ তোমাদেরকে 500 বছর আগে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত দিবে তাই নয়, তোমরা যারা দুনিয়ায় গরিব আছো, গরিব ধনী মিলে যারা জান্নাতের ভিতরে যাইবা, জান্নাতের ভিতরে যাওয়ার পরে দুনিয়ায় যেই মানুষগুলো জীবনে একজন করে, ওই মানুষটা দেখবে মাথার উপর দিয়ে বিশাল একটা উট পাখি উড়ে যাচ্ছে। উট পাখি দেখেছেন? দেখছেন উট পাখি? 70 কেজি 80 কেজি একটা পাখির ওজন হয়। আচ্ছা, উট পাখি উঠতে পারে? করতে পারে না। পাখি বড়, পাখা ছোট, ওড়ার ক্ষমতা নেই। নবীজি বলছেন, জান্নাতে উট পাখিরা মাথার উপর দিয়ে উড়ে বেড়াবে। সুবহানাল্লাহ। ওই দম্পতির পুরুষ মানুষটা, তিনি আল্লাহর কাছে একটু আকাঙ্ক্ষা করবেন, আল্লাহ এত বড় উট পাখি মাথার উপর দিয়ে চলে যায়, এই উট পাখি যদি একটু ভনা করে খাইতে পারতাম কত না মজা লাগতো। নবী বলছেন, এই যে আশা মনের ভিতরে বান্দা করেছে, আশা করার সাথে সাথে দেখবে খাওয়ার পরে শুধুমাত্র একটা ঠেকুর উঠাবে, ওই ঠেকুরের সাথে সবকিছু হজম হয়ে বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে ঠেকুর উঠাবে, এটা দুর্গন্ধ থাকবে না, মিষ্টাম্বরে ফিসুয়ান একটা ঘ্রাণ গলার ভিতর থেকে বাইরে আসবে, এর মধ্যে পেটে সবকিছু হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওই বান্দা একা একা বিশাল বড় একটা উট পাখি খাইতে রয়েছে, কয়টা দিবেন? 70টা। যদি ওটা নিয়ে মতভেদ আছে, তবে হুর দিবেন আল্লাহ, একজন দেখে 70 জন দেখে। এই হুরগুলোর সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি করবেন। জিবরাইল আলাইহিস সালাম কেন বেহুশ হয়ে গেলেন জান্নাতের ভিতরে? নবীজি বলেন, একজন মানুষকে সত্য জান্নাত দিয়েছে, জান্নাতের ভিতরে প্রবেশ করছে, বসার জন্য সুন্দর একটা আসন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। ওই আসনের ভিতরে বান্দা যখন বসবে, ওই আসনের ভিতরে বসে এত আরাম লাগবে বান্দার, ওই আরামে বছরের পরে বছর কেটে যাবে, আর কোন হুঁশ থাকবে না যে আরামে বসে। আর এখানে রমণী পিছনের মধ্যে দাঁড়ানো, ডাক দিয়ে বলবেন, তুমি কে? আমার পিঠে আঘাত করো কেন?
ওই রমণী ডাক দিয়ে বলবে, আমি হলাম ওই ব্যক্তি, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার উপর খুশি হয়ে তোমাকে খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় মানুষকে দেখাচ্ছে। সবাই তো হাজির। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জান্নাতের কথা বলেছেন কোরআনে কারীমের ভিতর, সেখানে আবার জাহান্নামের কথা বলেছেন। যেখানে জাহান্নামের কথা বলেছেন, ভয়ঙ্কর আযাবের কথা বলেছেন, জাহান্নামের আযাবের ভয়ে মানুষ যেন ভীতু হয়ে না যায়, বৈরাগী না হয়ে যায়। এজন্য ওই ভীতুর ভয় ভীতি কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার পাশাপাশি চট করে একটু দূরে হলো কাছে হলো যে জান্নাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। যাতে বান্দারা হতাশ হয়ে না যায়, নিরাশ হয়ে না যায়। নবী আমার বলেন, আসুন জান্নাতের কথা অনেক বললাম। জান্নাতের নিয়ামত যত সুন্দর, জাহান্নামের আযাবও তার চেয়ে বড় কঠিন। জান্নাতের কথা যখন এতক্ষণ বললাম একটু আনন্দ লেগেছে নাকি? এবার আসুন জাহান্নামের কথা কিছু বলি, দেখি একটু আমলটা পরিবর্তন। যদি এরকম কেউ থেকে থাকেন, আস্তে করে উঠে ওযু করি, এসব নামাজটা পড়ে আসে। এখন লক্ষ কোটি মাহফিল এক জায়গায় করলে এক ওয়াক্ত নামাজের সমান হবে? কণ্ঠনালী দিয়ে হাতটা ঢুকাই দিয়া কলিজাটা ধরে জানটা যখন ছিটতে ছিটতে বাগির করে নিয়ে আসবে, জাহান্নামী বান্দাটা কলিজা ফাটা চিৎকার করবে আর ছটফট করবে, লাফালাফি করবে। একজন মানুষকে দেখে কে জান্নাতি আর কে জাহান্নামী বলা যাবে না, সুযোগ আছে নাকি? কারণ আল্লাহ সে বদলা কি নাই, সে বিচার করবেন একজন, তিনি কে? কিন্তু নবীজি বলছেন, কোন লোকটা ভালো ছিল, মরার সময় যদি পাশে থাকো কিছু আলামত যদি তোমরা লক্ষ্য করতে পারো, একটু ধারণা করতে পারো মনের ভিতরে যে লোকটা আসলে মনে হয় ভালো ছিল, পানি পানি করে চিৎকার করবে, মুখে যা আসবে সেই কথা বলবে। অনেকে অনেক সময় মুখে মৃত্যুর সময়ও গালিগালাজ করে। বিড়িখোর, মৃত্যুর সময় মরণের ফেরেশতা আজরাইল যখন সামনে আসে, অনেক ইতিহাস শুনেছি বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, মরার সময় হাত দিয়ে দেখায়, কারণ সারা জীবনের অভ্যাস। নবী আমার বলেন, আজরাইল যখন একজন বক্কার মানুষের সামনে হাজির হয়ে যাবে, দূর থেকে দেখে চোখটা পাকাইতে শুরু করে দিবে, চোখ পাকাইতে থাকবে, স্থির করে রাখতে পারবে না। কবরের ভিতরে বান্দাকে যখন রেখে আসা হবে, জানাজার নামাজ যখন পড়ানো হবে, জাহান্নামী মানুষ মরে গেলে জানাজায় মানুষ যায় ঠিকই দিন, কিন্তু দেখবেন জানাজার নামাজে মানুষের মন বসে না, ঠিক কিনা? নেককার মানুষের জানাজায় যাবে, মনটা নরম হয়ে যাবে, আহারে লোকটা ভালো মানুষ ছিল, বিদায় হয়ে গেছে। জাহান্নামী মানুষের জানাজার মধ্যে আপনি যখন যাবেন, দেখবেন না জানাজার নামাজের মধ্যে মন বসতে চাইবে না। জানাজার নামাজ পার হয়ে যাবে, মানুষ তো বেশি হবে না, যত মানুষ হবে বেশিরভাগ থাকবে চোর, ডাকাত, ছেঁচড়া, বদমাশ। ইমাম সাহেব বাধ্য হয়ে যাবে, না যাইলে তো তার গতি নাই, কারণ সে মসজিদের ইমামতি করে, মসজিদের সভাপতি মারা গেছে। অনেক জায়গায় দেখা যায় মসজিদের সভাপতি সুদখোর, আছে না? আমার চোখে দেখা। আজকে মানুষ মাহফিল গুলোতে বলে, বলে হুজুর আমাদের এলাকায় হাড়ি বেড়ে যাচ্ছে, একটু হাড়ির বিরুদ্ধে কথা কইলেন। আমি বলি হাড়ি খায়, এক জায়গায় বলছে হাড়ি সে কি? আমি তো হাড়ি বুঝি মানুষ জমি নিজে করতে না পারলে আরেকজন করায়, টাকা নেই, এটা হাড়ি, তাহলে সমস্যা কোথায়? বলে যে হাড়ি সেই হাড়ি না, এটা হলো টাকার হাড়ি, জমির হাড়ি না, সুদ খায়। অনেক জায়গায় দেখছি মসজিদের সভাপতি, সেক্রেটারি, টাকা আছে, নেতা আছে, দাপট আছে, সভাপতি হয়ে বসে রয়েছে, পাক্কা সুদখোর। সুদখোরের বিরুদ্ধে ওদের একটু বললেন। আমি প্রথম কথা অনুযায়ী বলি, সুদখোরের বিরুদ্ধে যেটা আমি বলবো সেটা আমার রাসূল ১৫০০ বছর আগে আমাকে শেখাই দিয়ে গেছেন। সুদ খাওয়া, সুদখোরের গুনাহ তো একটা ৭০টার আগে বেশি গুনাহ, তার চেয়ে সবচেয়ে ছোট গুনাহ যেটা, সেটা নবীজি বলছেন, একজন সুদখোর সবচেয়ে বেশি ছোট যে গুনাহ হয় ওইটা হলো নিজের মায়ের সাথে জিনা করে। একবার নয়, ১ টাকা খাইলে ৩৬ বার। কয়বার? ১ টাকা খাইলে ৩৬ বার নিজের মায়ের সাথে জিনা করে। আর সুদের বিরুদ্ধে ওয়াজ করে তো কোনো লাভ নাই। সুদের বিরুদ্ধে ওয়াজ করা আস্তে 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 কমিয়ে দিয়েছি, কারণ যুগের অবস্থা দেখে মনে হচ্ছে সুদের বিরুদ্ধে ওয়াজ করে কোনো লাভ নাই। কারণ যেই হারামি জানে
একবার 1 টাকা সুদ খেয়ে 36 বার নিজের মায়ের সাথে জেনা করতেছি, ও হারামি রে, তো আমি ওয়াজ করলেও ফেরবে না। ফেরবে যে যাইনি খাই আমি সুদ খাচ্ছে মার সাথে জেনা করতে, ও হারামিকে আমার ওয়াজ ফেরবে, ও হারামির ওয়াজ করে আমি কি করব? ওর জন্য একটা হাতিয়ার আছে, সেটা হলো একটা আইন। কি আইন? বাংলাদেশের সংসদের আসন হলো 300 আসনের ভিতরে কোন একটা নির্বাচনে 151 জন এমপি আপনি এমন ভাবে সেট করেন যে এমপি গুলো নিজে সুদ খায় না, অন্যরে খাইতে দেবে না, যারা ঘুষ খায় না অন্যরে খাইতে দেবে না, যারা দুর্নীতি করে না অন্যরে খাইতে দেবে না। 151 কার হাত আজকে রাত্রে সংসদে হাত তুলে দিয়ে 151 জন যদি সম্মতি দেয়, হ্যাঁ আগামীকাল থেকে বাংলাদেশের কোন জায়গায় সুদ চলবে না। সকাল হওয়ার আগে সুদের টাকা যা পড়েছিল সব কি যাবে? আমি ওয়াজ করি কোনো লাভ হবে না, সেদিন সরিয়ে গেছে। কিন্তু সংসদের ভিতরে অবস্থা তো বড় ভয়ঙ্কর। নবীজির কথা অনুযায়ী দেখা যায় সংসদের ভিতরে কিয়ামতের আলামত ঢুকে গেছে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, সমাজের ভিতরে গায়িকার সংখ্যা বেড়ে যাবে, যারা মহিলা গান গায়। আজকে সমাজে প্রত্যেকটা এলাকায়, আমাদের নিম্ন অঞ্চল হওয়ার কারণে এলাকাগুলো ভালো আছে, বাকিরা দেখি প্রত্যেকটা এলাকায় গায়িকা বাবা মা থেকে বানাচ্ছে, শিল্পী বানাচ্ছে মহিলাদেরকে। এটা জাহান্নামের আলামত। কিন্তু এই আলামত বাংলাদেশের মতো 92 ভাগ মুসলমানের দেশের পার্লামেন্টে গেল কি করে তো বুঝে আসে না। 92 ভাগ মুসলমানের দেশের পার্লামেন্টে মমতাজের মতো নর্তকী দিয়ে যখন গান গায়, তখন কষ্টে তো কোন যেমনি হেঁটে যায়। মমতাজের মতো মানুষ এদেশে 92% মুসলমান, সেও ব্যক্তি এমপি হয়ে সংসদের ভিতরে যায়। একটা জিনিস জানে তো আমরা পাঠাইনি, আমরা কি করবো? অপরালা করে সেটা ঠিক আছে, অপেক্ষা করেন আল্লাহর কাছে আর সময়ের কাছে ছেড়ে দেন। মাঝখানে কিছু কিছু কাজ চালিয়ে যান, আর অতীত ইতিহাস থেকে শিক্ষা নেন। জালিম যারা জুলুম করেছে দীর্ঘদিন চিরদিন টিকে থাকতে পারে না। জালিমের পা যদি একবার স্লিপ করে মরার আগ পর্যন্ত আর দাঁড়ায় না, এটা মনে রাখবে। জালিমের পা যদি একবার সরে মরার আগ পর্যন্ত শক্তি থাকবে, যতদূর যায় দাঁড়াতে পারবে না। মুসলমান ভাইরা আমার, আসল আলোচনায় ফিরে যাই। নবীজি বলছেন জাহান্নামী মানুষের কাছে আজরাইল যখন চলে আসবে, মনে আছে তো? আজরাইল আলাইহিস সালাম যখন জাহান্নামী মানুষের কাছে চলে আসবে, নবীজি বলছেন জাহান্নামী মানুষের চোখের সামনে আজরাইলের চেহারা দেখার সাথে সাথে চোখটা বড় বড় হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন পানি পানি করে চিৎকার করবে, কিন্তু ওই মুহূর্তে দুনিয়ার সমস্ত পানিগুলো এনে যদি তার কণ্ঠের মধ্যে ঢালা হয়, তবু তৃষ্ণা নিবারণ হবে না। এই পানির তৃষ্ণা নিবারণ হবে না। যদি জাহান্নামের পথে এখনো থেকে থাকি, যে কোনো মুহূর্তে এই পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে, ঠিক কিনা? এজন্য ফিরে আসার দরকার। জাহান্নামী মানুষের মৃত্যু হয়ে যাবে, কবরের ভিতরে দাফন করবে। নবীজি বলছেন 70টা সাপ রব্বুল আলামিন ওই জাহান্নামী বান্দার জন্য কবরের ভিতরে সেট করে রেখেছেন। এই সাপগুলো দুনিয়ার সাপের মতো না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, এই সাপগুলো কেমন সাপ? নবীজি বলছে সাহাবীরা, এই সাপগুলোর বিষ বিষাক্ত এত বেশি হবে, বিষগুলো এত বেশি হবে। একটা সাপ যদি কবর থেকে মাথা উঁচু করে দিয়ে কবরের উপরে একবার মাথা উঁচু করে একটা মাত্র নিঃশ্বাস যদি জমিনের উপরে একবার ছেড়ে দিত, ওই নিঃশ্বাসের কারণে গোটা দুনিয়া এত বেশি বিষাক্ত হয়ে যেত, কিয়ামত পর্যন্ত কোনো সবুজ উদ্ভিদ আর পৃথিবীতে হতো না। একবার নিঃশ্বাসের কারণে ওই সাপ থাকবে কয়টা? 70টা। জাহান্নামী মানুষকে কবরের ভিতরে রাখার সাথে সাথে কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আলামত আপনি দেখতে পারেন, আবু জেহেলের কবর, আবু লাহাবের কবর আর সাহাবীদের কবর পাশাপাশি। সাহাবীদের কবরের উপরে সুন্দর ঘাস হয়, গাছ হয়। আবু লাহাবের কবরের উপরে ঘাস তো দূরের কথা, ঘাস পুতলেও হয় না, মানে ভিতরে আরাম দিচ্ছে আল্লাহ। আল্লাহর নবী বলছেন কবরের জীবন যখন শেষ হয়ে যাবে,
রব্বুল আমিন ইসরাফিল আলাইহিস সালামকে যখন সিংহায় ফুঁক দিতে বলবেন, হাসর যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিনের ইশারায় কবরের ছাদগুলো সব ফাটিয়ে দেওয়া হবে। কবরের ছাদগুলো ফেটে যাওয়ার পরে কবরের ভিতর থেকে প্রত্যেক মানুষগুলো উঠতে থাকবে, দৌড়াতে থাকবে হাসরের মাঠের দিকে। নবীজি বলছেন, হাসরবাসী হাসরের মাঠের দিকে কবরের মানুষগুলো দৌড়াবে। আশ্চর্য ব্যাপার হলো, কারো পরনে কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড় থাকবে না, একজন আরেকজনের দিকে তাকাবে, আমাদের কি লজ্জা লাগবে না? নবীজি বলছে, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিনের উত্তপ্ত ময়দান এত ভয়ঙ্কর থাকবে, নিজে উলঙ্গ, পাশের মানুষ উলঙ্গ, কারোর দিকে তাকানোর সুযোগ হবে না। আল্লাহর নবী বলেন, এই সময়, এই কঠিন বিপদের মুহূর্তে মানুষগুলো জান্নাতের ভিতরে দাঁড়াইতে পারবে না। অল্প উপর থেকে সূর্য তাপ দিতে থাকবে, সূর্যের তাপ পাওয়ার কারণে মাথার মগজগুলো গলে গলে পায়ের নলা পর্যন্ত মানুষগুলো চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন ওই সময় 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দেবে। এর মধ্যে এক শ্রেণী থাকবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক শ্রেণী নয়, 7 শ্রেণীর সব এই আয়াতের ভিতরে। যারা ঈমান আনছে আর নেক কাজ যারা করছে, আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে তাদেরকে আরাম করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। বছরের পর বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, সহ্য করতে পারবে না, কাতরাকাতরি শুরু করে দেবে। আল্লাহ বিচার তো শুরু করবে না, আদম নবীর কাছে ছুটে যাবে। আদম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব না। নূহ নবীর কাছে চলে যাও, নূহ নবীর কাছে যাবে হাসরবাসী, বলে আমার দ্বারা সম্ভব না। ইব্রাহিম নবীর কাছে যাও, আমার দ্বারা সম্ভব না। ঈসা নবীর কাছে যাও, সমস্ত নবীরা ফিরাই দেবে। ঈসা নবী বলবে, ও হাসরবাসী, তোমরা তো সহ্য করতে পারো না, কারো কাছে যে কোনো লাভ নেই, কোন ব্যারিস্টারের সুপারিশ আল্লাহ আজকে কবুল করবেন না, গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আমিনের হাবিব মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতেছে, নবীজির কাছে যে আবদার করো, আল্লাহ আজকে শুধুমাত্র তার কথা শুনতে পারে। আল্লাহ নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। হাসরবাসী সমস্ত মানুষ, আদম নবী থেকে শুরু করে আমার পৃথিবীর সর্বশেষ যে মানুষ আছে সে পর্যন্ত আমার নবী বাদে প্রত্যেকের মুখে থাকবে নাফসি, আমার কি হবে, আমার কি হবে। শুধুমাত্র আল্লাহর নবী, আমার উম্মতের কি হবে। জাহান্নামীদেরকে আল্লাহ হাসরের মাঠে হাজির করবেন। বিচার এখনো শুরু করেন নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এমন একজন কাফেরকে ধরে নিয়ে আয়, যেই কাফেরকে দুনিয়ার জমিনে এমন একটা নিয়ামত ছিল না সেটা আমি তারে দেই নাই। প্রত্যেকটা নিয়ামত অক্ষরে আমি তারে দিছি, কোনদিকে অভাব ছিল না। ধরে নেন বিল গেটস, যার টাকার কোনো হিসাব নাই, এমন একজন পাক্কা কাফেরকে ধরে নিয়ে আয়। ফেরেশতারা ধরে নিয়ে আসবেন। ফেরেশতারা বলবেন, আল্লাহ এবার কি করবো? আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ওকে ধরে নিয়ে আসছি, এবার ওকে মাজার মধ্যে শিকল লাগাইয়া, রশি লাগাইয়া, একবারে ঘাড় আর মাজা একসাথে বেঁধে দিয়ে ওকে জাহান্নামের ভিতরে ছুঁড়ে ফেলে দেবে। বিচার কিন্তু হয় না এখন। আল্লাহ ফেরেশতারা ছুঁড়ে ফেলে দিবেন। ছুঁড়ে ফেলার সাথে সাথে আবার বলবেন, ফেরেশতারা জলদি করে যাও, উঠাই নিয়ে আয়। ফেরেশতারা বলবে, আল্লাহ কি বল না বললে ফেলে দিয়ে আসো। আল্লাহ বলবে, পড়ছে তো, উঠাই নিয়ে আয়। 1 সেকেন্ড 2 সেকেন্ডের ব্যবধানে ওই জাহান্নাম থেকে ওই দুনিয়ার সব নিয়ামত পাওয়া মানুষটাকে উঠে আনা হবে। আল্লাহ আবার সামনে দাঁড় করাবেন, বলবেন, এই নাফরমান বান্দা, তুই বলতো দুনিয়ায় আমি তোরে কি কি নিয়ামত দিয়েছিলাম। আল্লাহর এই বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় যে তুমি আমাকে দুনিয়ায় থাকতে যতটুকু জানি যে আমার কোনো নিয়ামতের অভাব ছিল না, কিন্তু জাহান্নামের 1 সেকেন্ডের আগুনে আমার এত ভীত হয়ে গেছি, এত ভয় পেয়ে গেছি, একটা নিয়ামতের কথা আমার মনে নাই। আল্লাহ হাসরবাসীকে ডেকে বলবেন, শুনেছিস আমি দুনিয়ায় যেটা বলেছিলাম সেটা প্রমাণ পেয়েছিস যে জাহান্নামের আগুন 1টা সেকেন্ড লাগার পরে দুনিয়ার 80 বছর 100 বছরের স্মৃতি সব ভুলে যাবে। ওই জাহান্নামী মানুষের হিসাব হবে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আমিন একটা একটা করে জাহান্নামীকে জাহান্নামের ভিতরে ফেলবেন। এদিকে জাহান্নাম রাগে গর্জনে ফুঁসতে থাকবে। আল্লাহ নবী বলছেন, ওই দিন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আমিন একটি আকৃতি দান করবেন, গায়ের মধ্যে শক্তি দান করবেন। জাহান্নামের একটা জবান দিবেন, জাহান্নামের একটা মাথা হবে, জাহান্নামের 2টো চোখ হবে, জাহান্নামের হাত থাকবে, জাহান্নামের পা থাকবে। জাহান্নাম চোখ দিয়ে হাসরবাসীকে দেখতে পাবে, হাসরবাসীর কথা কান দিয়ে শুনতে পারবে। জাহান্নাম
জবান দিয়ে আল্লাহর সাথে কথা বলতে পারবে। জাহান্নামের মুখে শুধু একটাই কথা থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ আরো চাই, আরো চাই। জাহান্নাম আমি এখনো ভর্তি হই নাই, আমার ভিতরে আরো ফেলো। নবীজি বলছেন ওই দিন জাহান্নামের গায়ে, জাহান্নামের গলার ভিতরে, জাহান্নামের কোরে রব্বুল আলামিন 70,000 লোহার শিকল লাগাবেন। কয় হাজার? 70,000 লোহার শিকল লাগাবেন জাহান্নামকে ধরে হাসরের মাঠ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। আপনি অবাক হয়ে যাবেন, 70,000 শিকল লাগাবেন, প্রত্যেকটা শিকলের ভিতরে 70,000 করে ফেরেশতা থাকবে। কত হাজার? 70,000 শিকল, প্রত্যেক শিকলে 70,000 ফেরেশতা। আল্লাহর ফেরেশতার অভাব আছে নাকি? এই 70,000 করে ফেরেশতা প্রত্যেকটা শিকলের ভিতরে ধরে জাহান্নামকে হাসরের মাঠ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতে থাকবে, কিন্তু জাহান্নামের সাথে শক্তি দিতে পারবে না। জাহান্নাম হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ বলতে বলতে হাসরের মাঠের দিকে কিনারায় চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন জাহান্নাম তৈরি তো না থামাইলে হাসরের মাঠে জাহান্নাম ঢুকে পড়বে, মানুষগুলোর বিচার ছাড়াই নিয়ে নেবে। যেখানে একজন ফেরেশতার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন, একজন ফেরেশতা জমিনের ভিতরে হাত ঢুকাই দিয়ে যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে গোটা জমিন উল্টে দিতে পারে। সেই ফেরেশতা এক শিকলে 70,000, শিকলের সংখ্যাও 70,000 টেনে নিয়ে যাবেন জাহান্নামকে। কিন্তু জাহান্নাম আমাদের মতো মানুষকে নেওয়ার জন্য জাহান্নাম হাসরের কিনারায় মাঠের পাশে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এর যদি না থামাইয়ে তো হাসরের ভিতরে ঢুকে পড়বে। রাব্বুল আলামিন কুদরতি পা নিয়ে জাহান্নামের পিঠের উপরে ফেলে দেবেন। নবীজি বলছেন জাহান্নামের পিঠের উপরে আল্লাহ যখন পা রাখবেন, জাহান্নাম বলবেন দ্যাটস এনাফ, আর দরকার নাই, যথেষ্ট হয়েছে। জাহান্নাম ওখানে স্থির হয়ে যাবে। নবীজি বলবেন একজন একজন করে হিসাব করতে করতে জাহান্নামে দিবে। আল্লাহর নবী বলছেন জাহান্নামে যেই মানুষকে রব্বুল আলামিন ফেলবেন, সাহাবীরা বলছে জান্নাতি মানুষের বয়স তো ঈসা নবীর বয়সের মতন হবে, 30 থেকে 33 বছর বয়স, তাগড়া যুবক। কোন বুড়ো মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন না। এজন্য টেনশন করার কোন কারণ নাই। 33 বছরের উপরে যাদের বয়স হয়েছে আল্লাহ বয়স কমাইয়ে নিয়ে 33 বানাবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সাহাবীরা বলছে তাহলে জাহান্নামী মানুষের আকৃতি কেমন হবে? আল্লাহর নবী বলছেন একজন জাহান্নামী মানুষ আল্লাহ যখন তাকে জাহান্নামে দিবেন, ও সাহাবীরা তোমাদের গায়ের চামড়ার দিকে লক্ষ্য করো। তোমাদের গায়ের চামড়াতে হাত দিয়ে গলা দিলে কেলিয়ে মাংস বাহির হয়ে যায়, রক্ত বাহির হতে থাকে। অল্প আঘাত লাগলে রক্ত বাহির হয়ে যায়। নবীজি বলছে সাহাবীরা একজন জাহান্নামী মানুষের গায়ের চামড়াকে আল্লাহ রাব্বুল আলামিন 42 গজ পুরা করবেন। কত গজ? 42 গজে কত হাত? কত হাত? 84 হাত। যদি চামড়া মোটা হয়, সামান্য দুনিয়ায় গন্ডারের চামড়া একটু মোটা, তাই মানুষ বলে গন্ডারের গায়ে হাত দিলেও টের পায় না। আর ওই চামড়ার মোটা হবে 84 হাত। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ চামড়া যদি 84 হাত চওড়া হয়, মোটা হয়, তাহলে দেহ কেমন হবে? আল্লাহর নবী বলছেন সাহাবীরা রে, চামড়া যদি 84 হাত চওড়া হয়ে যায় তাহলে বান্দার দেহ কেমন হবে শোনো। একজন জাহান্নামী বান্দাকে আল্লাহ যখন জাহান্নামের ভিতরে ফেলে দিবেন, জাহান্নামের আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে জিহ্বাটা বাহির হয়ে যাবে। নবীজি বলছেন জাহান্নামী বান্দার জিহ্বা লম্বা হবে 2 ফরসক। 2 ফরসক মানে 6 মাইল। কয় মাইল? একজন মানুষের জিহ্বা লম্বা হয় যদি 6 মাইল, তাহলে মানুষটা কেমন হবে? নবীজি বলছে সাহাবীরা তাহলে মানুষটা কেমন হবে শোনো। একজন জাহান্নামী বান্দা সে যদি বসতে চায়, কোন জায়গায়, আল্লাহর নবী বলছেন মক্কা থেকে মদিনা পর্যন্ত দীর্ঘ 80 দিনের রাস্তা। একজন মানুষ চলতে শুরু করলে 80 দিন লাগতো, আগে গাড়ি ঘোড়া ছিল না। দীর্ঘ 80 দিন, 80 দিন নয় 40 দিন যাওয়া আসায় লাগতো। 80 দিন 40 দিন একজন মানুষ অনর্গল ভাবে হাঁটি হেঁটেছে অথবা উঠে পিঠে চড়েছে। এতটা লম্বা জায়গা এখন মক্কা থেকে মদিনা।
নবী বলছেন একজন জাহান্নামী মানুষ যদি মাটিতে বসতে চায়, ওই জাহান্নামী বান্দাটা যদি মক্কার মদিনার মাঝখানে বসে পড়ে, মক্কা থেকে মদিনা পর্যন্ত আর কোনো জায়গা থাকবে না, একজনই দখল করে ফেলবে। একজনের জায়গা লাগবে এতটা বসতে। আল্লাহর নবী বলছেন সাহাবীরা, ওই জাহান্নামের ভিতরে একজন মানুষের ফেলার সাথে 6 মাইল জিহ্বা যদি বাহির হয়ে যায়, জাহান্নামী বান্দার দাঁতগুলো কত বড় বড় হবে শোনো। আল্লাহর নবী বলছেন জাহান্নামী বান্দা যখন জাহান্নামের ভিতরে ফেলা হবে, রব্বুল আলামিন জাহান্নামী বান্দার দাঁতগুলো করবেন উহুদ পাহাড়ের মতো বড়, যেখানে উহুদ পাহাড়টা লম্বা হলো 8 মাইল। আল্লাহু আকবার। আল্লাহ কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিক। জোরে বলেন আমিন। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামী মানুষগুলো আল্লাহ এত বড় দেহ দিয়ে কেন বানাবে? ওদের জন্য কি ছোট দেহ উপযুক্ত ছিল না? আল্লাহ নবী বলছেন সাহাবীরা, এই জাহান্নামের ভিতরে এত দেহ, এত বড় দেহ বানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কারণে। একটা ছোট্ট মানুষ যদি আল্লাহ জাহান্নামে ফেলে, চুলার মধ্যে মশা পড়লে যেমন তার চিহ্ন পাওয়া যায় না, আযাবের যে তীব্রতা সেটা মশা বুঝতে পারে না, তার আগে বলে যায়, মানুষের ক্ষেত্রে তো এরকম হবে। এজন্য এত বড় দেহ বানাইছি যাতে করে আযাবটা হাড়ে হাড়ে টের পায়। এত বড় বানানোর কারণ হলো একটাই। নবীজি বলছে সাহাবীরা, জাহান্নামের জন্য মানুষকে আল্লাহ এত বড় কেন বানাইছে তুমি তোমরা কান করে শোনো। আল্লাহ জাহান্নামকে যে এত বড় করে বানাইছে, এত গভীরতা করে বানাইছে, তোমরা জানলে অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গভীরতা কত বড় করেছেন। নবীজি একদিন কয়েকজন সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় বসে আছেন, হঠাৎ করে বিকট আওয়াজ, সাহাবীরা ভীত হয়ে গেছে, ভূমিকম্পের মতো কাঁপতেছে, প্রচন্ড জোরে শব্দ আওয়াজ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ? আল্লাহ নবী বলছেন সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে জাহান্নামের উপর থেকে সম্ভবত 40,000, আমার কনফিউজ আছে, সম্ভবত 40,000 বছর আগে, এত বছর আগে রব্বুল আলামিন জাহান্নামের উপর থেকে একটা বড় সড়ো পাথর জাহান্নামের নিচের দিকে ছেড়ে দিয়েছে। এই হাজার হাজার বছর জাহান্নামের ভিতরে পাথরটা শুধু নিচের দিকে যাচ্ছে। এত হাজার বছর পরে ওই পাথরটা আজকে জাহান্নামের তলায় যে ধাক্কা মেরেছে, যার কারণে দুনিয়া পর্যন্ত কেঁপে উঠেছে। 70 বছর হতে পারে, 70,000 বছর হবে সম্ভবত। তো চিন্তা করে দেখ, কিন্তু 70,000 বছর আগে একটা বড় সড়ো পাথর জাহান্নামের উপর থেকে নিচে ফেলে, আর ওই পাথরটা যদি 70,000 বছর পরে জাহান্নামের তলায় লাগে, সেটা কি করেছেন আল্লাহ? তো ওই জাহান্নাম ভরানোর জন্য তো দেহ দরকার। মুসলমান মায়েরা আমার মনটা নরম করে দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলছেন এই এত বড় বিশাল থেকে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের ভিতরে ফেলবেন, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার সাথে সাথে 6 মাইল জিহ্বাটা লম্বা হয়ে যাবে। আল্লাহ নবী বলছে শুধু জিহ্বা লম্বা হয়ে যাবে তাই নয়, প্রথম যারা ফেলবে জিহ্বা লম্বা হয়ে যাবে বড় সেতুর মতো, পদ্মা সেতুর মতো জিহ্বা বাইর হবে। পরবর্তীতে যারা ফেলবে ওই জিহ্বার উপর দিয়ে মারাইতে মারাইতে সব জাহান্নামে যাবে, তারও জিহ্বা লম্বা হয়ে যাবে। জাহান্নামের আগুনের ভিতরে এই বিশাল দেখে মানুষটা ফেলার সঙ্গে সঙ্গে নবীজি বলছেন 84 হাত চামড়াটা মুহূর্তের মধ্যে পড়ে যাবে। ওই পরিমাণ মাংস তার শরীরে, মাংসগুলো সব পড়তে পড়তে হাড়ের গা পর্যন্ত আগুন চলে যাবে। আল্লাহর নবী বলছেন মুহূর্তের মধ্যে মানুষটা কঙ্কাল হয়ে যাবে। নবীজি বলছেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, কঙ্কাল হয়ে যাওয়ার পরে আযাব কি বন্ধ হয়ে যাবে? নবীজি বলছেন না না না, মানুষ যখন কঙ্কাল হয়ে যাবে, আযাবের শেষ পর্যায়ে যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তখন আবার সম্পূর্ণ সুস্থ করে দেবে, আবার প্রথম থেকে আযাব শুরু হবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত চলতে থাকবে? নবীজি বলছেন ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ, আযাব চলতেই থাকবে। আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন জাহান্নামের ভিতরে মানুষকে দেওয়ার পরে মানুষগুলো পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ পানি দাও পানি দাও, আর সহ্য করতে পারি না, একটু পানি চাই।
নবীজি বলেন হঠাৎ করে মানুষেরা দেখতে জাহান্নামের আকাশের উপরে কালো মেঘ জমা হয়েছে। জাহান্নামে মানুষেরা মনের ভিতরে ওই আযাবের ভিতরে একটু তৃপ্তি পাবে, হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। নবী বলেন বৃষ্টি হবেও ঠিকই, কিন্তু এই বৃষ্টি হবে এমন বৃষ্টির ফোঁটা, পানির ফোঁটা জাহান্নামী মানুষের গায়ে লাগার সাথে সাথে চামড়া মাংস ভেদ করে জ্বালাইতে জ্বালাইতে হাড়ের গা পর্যন্ত চলে যাবে। মুহূর্তের মধ্যে কাপড় উপর থেকে ছেড়ে দিলে যেমন মানুষ মুহূর্তের মধ্যে উলঙ্গ হয়ে যায়, সমস্ত চামড়া মাংসগুলো সব শরীর থেকে খসে পড়ে কাঠামগুলো উলঙ্গ হয়ে যাবে। এটা আল্লাহ বৃষ্টি দিবেন। জাহান্নামী মানুষগুলো আবার চিৎকার করবে, আল্লাহ পানির তৃষ্ণায় বাঁচি না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের রক্ষী ফেরেশতারা তোরা চলে যা, বড় বড় বালতি নিয়ে যা, জাহান্নামের নিম্ন এলাকার দিকে যেয়ে দেখ। জাহান্নামের নিম্ন এলাকায় উঁচু এলাকার থেকে মানুষগুলো আগুনের ভিতরে পড়তে পড়তে গায়ের চর্বিগুলো গলে গলে পুজ আর দুর্গন্ধ হয়ে, রক্তগুলো গলে গলে পচে পচে দুর্গন্ধ হয়ে নিম্ন এলাকায় গিয়ে জমা হয়েছে। ওইটারে বালতি ভরে ভরে কাটার জাহান্নামী বান্দার কলিজায় ঢেলে, যাদের কলিজা পোড়া, যাদের চামড়া পোড়া, রক্ত পোড়া, পুজগুলো তাদের দিয়ে খাওয়া, ওটাও দেবেন। নবীজি এবার হাদিস বলছেন, সাহাবীরা শুনে রাখো, এইটা দেওয়ার পরে বাধ্য হয়ে পানির তৃষ্ণায় তারা সেটা খাবে। একটা ঢুকে যেই মাত্র মারবে, পেটের ভিতরে এক ঢোক যাওয়ার সাথে সাথে পেটের ভিতরের নাড়ি ভুড়ি সবগুলো পচে গেলে পেছনের রাস্তা দিয়ে সাথে সাথে বাগির হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাখবে। আল্লাহ নবী বলছেন, আযাব তো এখানে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলো জাহান্নামের ভিতরে কাতরাইতে থাকবে, ডাকতে থাকবে, আল্লাহ তো বাঁচি না। হাজার হাজার বছর পরে আল্লাহর একটু দয়া হবে, জাহান্নামের দিকে একটু নজর দিয়ে আল্লাহ বলবেন, জাহান্নামী বান্দারা কি হয়েছে, কি বলতে চাইস বল। জাহান্নামী বান্দারা বলবে, আল্লাহ আর বাঁচি না, একটু আযাবটা কমিয়ে দাও। রব্বুল আলামিন বলবে, একটু দয়া আমার হয়েছিল, কিন্তু কথা শুনে দয়াও চলে গেছে, আমার দয়ার শেষ প্রান্তে চলে গেছে, আর তোদের জন্য কোনো দয়া নাই। তোদেরকে আজকে সাবধান করে দিলাম, আযাব কম নয়, আযাবের মাত্রা আরো বাড়িয়ে দেব। এর পরবর্তীতে যদি আর একবার মুখে আল্লাহর নাম ডাকিস, হাজার হাজার বছর পরে মানুষগুলোর সাথে আল্লাহ যখন উঁকি মেরে একটু বলবেন, জাহান্নামী বান্দারা বল, মনের ভিতরে বড় আশা নিয়ে বলবে, আল্লাহ আর সহ্য করতে পারি না, একটু বাঁচিয়ে দাও। আল্লাহ তখন বলবে, খবরদার আর কোনোদিন ডাকবি না। আমার কলিজার মা, নবীজি বলছেন, ওই জাহান্নামের ভিতরে মানুষগুলো পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষাক্ত পদার্থ তাদেরকে খাওয়াবেন, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, জাক্কুম নামক বৃক্ষের রস। এই রসালো বৃক্ষ, তার রসটা খাওয়াই দেবেন। নবীজি বলছেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা কোন গাছ? এই গাছকে জমিনে পাওয়া যাবে না। নবীজি বলছে, জমিনে পাওয়া তো দূরের কথা, ওই গাছের রস জাহান্নামী বান্দাদেরকে খাওয়াই দেওয়া হবে। ওই গাছের এক ফোঁটা রস যদি আল্লাহ আসমান থেকে জমিনের দিকে ছেড়ে দেয়, গোটা পৃথিবীতে মানুষ আর বসবাস করতে পারবে না, এত বেশি বিষ ওই এক ফোঁটা রসের কারণে ছড়িয়ে পড়বে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা কোথায় পাওয়া যাবে, কোথায় হয়? নবীজি বলছে, সাহাবীরা রে, ওই গাছটা দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যাবে না, ওই গাছটা জাহান্নামের তলায়, জাহান্নামের আগুনের ভিতর থেকে গাছটা বাহির হবে। গাছকে আগুনে বাঁচে নাকি? কিন্তু ওই গাছটা আল্লাহ জাহান্নামের আগুনের ভিতর থেকে বাহির করবেন। নবী বলেন, ওই গাছের রসটা আল্লাহ খাওয়াইতে থাকবেন। এক ফোঁটা রস আসলে দুনিয়ায় মানুষ বাস করতে পারবে না, সেটা জাহান্নামে বাধ্য হয়ে খাবে। এক পর্যায়ে জাহান্নামের ভিতরে রব উঠে যাবে, আওয়াজ উঠে যাবে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকা। জাহান্নামের ভিতরে চতুর্পাশ থেকে দু চারজন মানুষ এমন আওয়াজ করতে থাকবে। এই যে জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের ভয়ঙ্কর আযাব, আওয়াজ দিয়ে বলেন তো, বেনামাজি কি জাহান্নামে যাবে? আমি না হয় ভুল করছি বলতে, আমি বলতাম জান্নাতে যাবে, আপনারাও ভুল করছেন। বেনামাজি কি জান্নাতে যাবে? যাবে না। যার নামাজ নেই তার ইমান নাই, যার ইমান নাই তার জান্নাত নাই। আচ্ছা, অনেকে বলে, মাঝে একটা মাহফিলে যশোরে সম্ভবত বড় চিতলা এলাকায় বাঁকড়ার ভিতরে ওখানে কথা বলছি, কিছু কথা আনুষঙ্গিক কারণে জাহান্নামের কথা আসছে, সেটা এই বিষয়টা ভিন্ন একটা বিষয় নিয়ে। তো মাঠ থেকে একজন শ্রোতা বলছে, হুজুররাও যাবে জাহান্নামে।
বলছে হ্যাঁ হুজুরও তো যাবে, এটা তো ভালো জানেন। তো কিছু কিছু বিষয় যা আমাদের জানা, অনেকে বলে যে যারা জানে বেশি তাদের হিসাব বেশি, বলে না? হ্যাঁ অবশ্যই তো ঠিক আছে, আমি জানার পরে মানিনি কেন? এই গা ভাসিয়ে দিয়ে বসে থাকেন না বাবা, যে আমি জানতাম না মাটি কেটে খাই, আমার মনে হয় আল্লাহ মাফ করে দিবেন। তো এই কথাটুকু তো জানেন, আর কিছু না জানলে যে নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যায় না। আমার ছোট্ট শাড়িটা তো এখন কেন নামাজ না পড়লে জান্নাতে যাওয়া কেমনে কেমনে। প্রত্যেকে তো জানেন যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ যদি প্রশ্ন করে এটা তো জানতিস, এইটা কাজে লাগাস না কেন? আর কোন প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, কোন কথা থাকবে? আর হ্যাঁ, পরবর্তীতে নামাজ না পড়লে জান্নাত নেই এটা বললাম, পরবর্তীতে এটা করলে জান্নাত হবে না, এটা করলে জান্নাত হবে না, এটা করলে জান্নাত, ওগুলো পরে। আগে নামাজ ধরেন, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়, তারপর একটা করে ছেড়ে দেবে। যার নামাজ নেই তার কিছু নেই। আমার জীবনের বাস্তব কথা বলি, এটা আমার পরিবারের মানুষও জানে না, আমার পরিবারের অনেক মানুষ আছে এখানে, আমি বলি না কারোর সাথে, বলতাম না। আমি যখন 6, 7 অথবা 8 পড়ি, সত্য কথা যেটা, আমি তখন নামাজ পড়তাম না। 6, 7 পড়ি, তখন কত বয়স? 7, 14 বছর, 13-14 বছর হবে, এরকমই হবে হয়তো বা। যাই হোক, 14 বছর হলে নামাজ তো ফরজ হয়েছিল, ঠিক না? তখন নামাজ পড়তাম না। একদিন মাহফিলে গেছিলাম, এটা তো শেখ বাড়ি, ওই যে আর একটা শেখ বাড়ি আছে, 2 দিন মাহফিল হয়, ওখানে একজন মানুষ আছে, আমি লোকটার জন্য এখনো দোয়া করি। ওখানে একজন বক্তা এসেছিল, আপনারা চিনবেন ওটা, আব্দুল মালিক জিহাদি। আমার বাসা কোথায় জানি না, বয়স্ক লোক ছিল, হয়তো বেঁচে নাই এতদিন। আব্দুল মালিক জিহাদি সাহেব উনি এইভাবে একই লাইনে ঠিক এরকম সাজিয়ে গুছিয়ে জাহান্নামের কথা বলছিল। জাহান্নামের আলোচনা করার পরে ওই আলোচনা শুনে আমি সেখান থেকে নামাজ ধরছিলাম। আলহামদুলিল্লাহ, আমি লোকটার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিক। কারণ একজন মানুষ হলেও নামাজি বানায় লেগে গেছে। এইরকম আপনি চেষ্টা করেন, শুধু আল্লাহ বলে না, আপনি চেষ্টা করে একজন মানুষের নামাজি বানান, ওই মানুষ নামাজ পড়ে যত সওয়াব কামাবে তার ততটা সওয়াব আল্লাহ আপনাকে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? চলবে কিছু সময়, আর ফ্লাইটের সময় আমার 10টা 15, 10টা 7 বাজে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর বান্দা জাহান্নামের ভিতরে কিছু বান্দা সুবহান কুদ্দুসুর রাব্বুনা রাব্বুল মালায়েকা বলে আল্লাহকে ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটু দয়া হয়ে যাবে, আর রাব্বুল আলামিন মালিক ফেরেশতা জাহান্নামের পাহারাদার আল্লাহ পাক যাকে বানাইছেন, এই ফেরেশতা এমন ফেরেশতা জিন্দেগিতে সৃষ্টির পরে একদিনও হাসি নাই, মুখে কোনোদিন হাসি ফুটি নাই। নবীজি যখন মেরাজে গেছেন, সব ফেরেশতার সাথে দেখা করেছেন, বেশিরভাগ ফেরেশতার সাথে। নবীজিকে হেসে খেলে সকলে সালাম দিয়েছেন, আনন্দের সাথে জবাব দিয়েছেন। মালিক ফেরেশতাকে নবীজি যখন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, তোমাকে হাসিও দেন নাই। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করছেন, জিবরাইল সব ফেরেশতা আমাকে পেয়ে কত আনন্দ করলো, মালিক ফেরেশতা মুখে একটু মুচকি হাসিও নিয়ে আসলো না, কারণ জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবীজি মালিক ফেরেশতা তো সেই ফেরেশতা যাকে আল্লাহ জাহান্নাম পাহারা দেওয়ার জন্য বানাইছে। জাহান্নামের ভিতরে মালিক ফেরেশতাকে শুরু থেকে আল্লাহ রেখে দিয়েছেন। জাহান্নামের আযাব দেখে আল্লাহর ফেরেশতা তার উপরে কোনো আযাব নাই, মানুষের উপর আযাব দেখে তার কলিজা এত ভীত হয়ে গেছে, সৃষ্টির পর থেকে একদিনও হাসি দিতে পারি নাই, হাসতে বলে গেছে। আল্লাহ ওই মালিক ফেরেশতাকে ডাকবেন আর বলবেন, মালিক রে, জাহান্নামের ভিতরে যা, প্রত্যেকটা কিনারায় তাকিয়ে তাকিয়ে দেখ কোন মানুষগুলো সুবহান কুদ্দুসুন বলে আমি আল্লাহকে ডাকতেছে। মালিক ফেরেশতা চলে গেলেন, ডাক দিয়ে বলে, আল্লাহ পাইছি কিছু লোক, এবার কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালিক রে, ওই মানুষগুলোকে শুনিয়ে দে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাজা খাটার পরে সাধারণ ক্ষমা করে দিয়েছে। ওদের শাস্তির পরে ওদের জন্য আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই মালিক ফেরেশতা তাদেরকে উঠিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যায়। আল্লাহর ফেরেশতা একটা একটা করে সব উঠাবে, জান্নাতের ভিতরে এই মানুষগুলোকে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, মালিক রে, আর কোন মানুষ জাহান্নামের ভিতরে আসে নাকি যে আমাকে ডাকতেছে? মালিক ফেরেশতা বলবে, না না, আর কোন মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এত বছর জাহান্নামে কি করলি? আমার কানে তো এখন আওয়াজ আসে, একজন মানুষ জাহান্নামের কিনারে বসে বসে
আযাব ভোগ করতেছে আর আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। মালিক ফেরেশতা দৌড় মেরে চলে যাবে, ডাক দিয়ে ওখানে ছুটে গিয়ে ওখানে দেখবে মানুষ নাই, কোনো মানুষ পাওয়া যাবে না। আর এক প্রান্তে যাবে, তাও পাবে না, আবার ফিরে যাবে, আবার আসবে, 3 বার যাবে আর আসবে, সেই মানুষকে খুঁজে পাবে না। আল্লাহ ধমক দিয়ে বলবেন, আমি শুনতে পাচ্ছি, তুই কেন শুনিস না? জাহান্নামের ভিতরে ভালো করে খুঁজে খুঁজে দেখ, একজন মানুষ এখন আমি শুনতে পাচ্ছি আমাকে আল্লাহ বলে বলে ডাকতেছে। মালিক ফেরেশতা জাহান্নামের উপর নিচ সব কিছু তন্ন তন্ন করে খুঁজবেন। এক পর্যায়ে দেখবেন আগুনের ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দের আওয়াজটা বাকির হয়ে আসছে। মালিক ফেরেশতা ওখানে হাত দিয়ে আগুনটা সরাইতে থাকবেন, সরাইতেই থাকবেন, কিন্তু মানুষের কোনো চিহ্ন নাই। বহুত দূরে যাওয়ার পরে টিউবওয়েল মানুষ বসানোর সময় ভালো পানি না আসা পর্যন্ত যতক্ষণ খুঁজতে থাকে, মালিক ফেরেশতা মানুষ না পাওয়া পর্যন্ত খুঁজবেন। এক পর্যায়ে আগুনের ভিতর থেকে টান মরে উঠাবেন, উঠানোর পরে দেখবে মানুষটার মানুষের আকৃতি নাই, এত বড় বিশাল দেখে মানুষটা পুড়ে কয়লার মতো কালো হয়ে গেছে। আমার বলি মালিক ফেরেশতা ওখান থেকে বান্দাকে উঠাবেন। আল্লাহর বান্দাকে উঠানোর পরে মালিক ফেরেশতা বসিয়ে দেবেন, কিন্তু নবীজি বলেছেন ওই এত বড় বিশাল দেখে মানুষ বসতে পারবে না, এত দুর্বল হয়ে গেছে, বসার কোনো শক্তি নাই। এমন সময় ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আল্লাহর বান্দা আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, এবার জান্নাতে যা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর বান্দা হাঁটতে পারবে না। একদিকে জাহান্নামের আগুন সহ্য করার কোনো ক্ষমতা নাই, অপরদিকে আল্লাহ বলছে জান্নাতের ভিতরে চলে যা। বান্দা শত চেষ্টা করবে, নবীজি বলছেন বান্দা হাঁটতে পারবে না। নবীজি উদাহরণ দিচ্ছেন, ছোট্ট বাচ্চাগুলো যেমন হাঁটতে শেখার আগে 4 হাতে পায়ে ভর দিয়ে পিছনে ব্যাক সাইড ভর করে আস্তে আস্তে করে হেঁটে যায়, অত বড় বিশাল দেখে মানুষটা হামাগুড়ি দিয়ে বাচ্চার মতো জাহান্নাম থেকে বাগিয়ে যাবে, জান্নাতের দরজায় যাবে। জান্নাতের রক্ষীরা বলবে, তুমি কে গো? কয়লার মতো পোড়া দেহ নিয়ে আসছো, এখানে কি জন্য আসছো? বলে, আমি জান্নাতে ঢুকতে চাই। ধমক দিয়ে বলবে, এখানে ঢোকা যাবে না, কারণ এই রকম চেহারার কোন মানুষের জায়গা জান্নাতে হবে। আল্লাহ বান্দা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা সাবধান হয়ে যা, আল্লাহ কিন্তু আমার অনুমতি দিয়েছে। আল্লাহর নবী বলেন, ফেরেশতা ভীত হয়ে যাবে আল্লাহর কথা শোনার পরে। ফেরেশতা বলবেন, দৌড় বেড়ে যা, জান্নাত আর জাহান্নামের মাঝখানে নাহরুল হায়াত নামক একটা জায়গা, ওখানে আছে নহরের ভিতরে যে একটা ডুব মাঠ। নবীজির উদাহরণ কত সুন্দর করে নবীজি বলছেন, ওই আল্লাহর জাহান্নামে বান্দাটা পোড়া কয়লার মতো দেহ নিয়ে ওই নদীতে যেই মাত্র ডুব মারবে, ডুব মেরে ওখান থেকে ওঠার সাথে সাথে নবীজি বলছেন ড্রেনের পাশে, নালার পাশে, পানির পাশে একটা ঘাস জন্ম নিলে ঘাসটা যত সুন্দর তরতাজা থাকে, ওই মানুষটা ওই পানিতে ডুব দিয়ে ওঠার সাথে সাথে জান্নাতে যাওয়ার উপযুক্ত দেহ তৈরি হয়ে যাবে। আল্লাহর বান্দা আস্তে করে জান্নাতের দরজায় যাবে, ফেরেশতারা সালাম দিয়ে তাকে ভিতরে ঢুকাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে ঢুকানোর পরে বান্দা জান্নাতের চতুর্দিকে হাঁটবে আর আল্লাহর কাছে আফসোস করবে, আল্লাহ আযাব খাটার পরে জান্নাত দিয়েছো, কিন্তু একটু থাকার জন্য একটু জায়গা কি দিবা না? আল্লাহ বলবে, বান্দা তোর জন্য জান্নাতের ভিতরে আমি জায়গা রেখেছি, সেই জায়গার পরিমাণ কি তুই শুনবি? তোর জায়গার পরিমাণ হলো দুনিয়ার 10টা দুনিয়া এক জায়গায় করলে যতটা জায়গা, এতটা জায়গা তোর জন্য আমি জান্নাতে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খুঁজতে থাকবে, কিন্তু জান্নাতে তার বাড়ি পাবে না। নবীজি বলছেন জান্নাতের বাড়িগুলো এমন বাড়ি, এক এক করে মানুষেরা তো দখল করে নেবে। আল্লাহর বান্দা ঢুকে দেখবে প্রত্যেক বাড়ি মানুষ আছে। আল্লাহ নবী বলছেন জান্নাতের ভিতরে সবচেয়ে ছোট যে বাড়িটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওই বাড়িটা হবে 100 তলা। কয় তলা? প্রত্যেক বাড়ির মালিক আছে, আল্লাহর বান্দা ঢোকার জায়গা পাবে না। কিন্তু নবীজি বলছেন জান্নাতের বাড়িগুলো এমন বাড়ি, একজনের বাড়ি তার ঢোকার আগে অন্যজন ঢুকতে পারবে। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাকছেন, বলছে ওমর আমি স্বপ্ন দেখেছি তোমার জান্নাত দেখে এসেছি। সুবহানাল্লাহ। বলেন ওমর, আল্লাহ তোমাকে জান্নাতে দেবেন, আমি ওই জান্নাতের পাশ দিয়ে স্বপ্নে হেঁটে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার জান্নাতটা কেমন বানাইছে হুজুর একটু বলেন। নবীজি বলছে, ওমর রে, তোমার জান্নাত দেখছি, দেখার পরে পাশ দিয়ে আমি হেঁটে গেছি, আমার মনে বড় ইচ্ছা হয়েছিল আমি রাসূল তোমার জান্নাতের ভিতরে একটু ঢুকবো, তোমার সাথে এসে গল্প করব, কিন্তু আমার মনে এতটুকু সাড়া দিয়েছিল তোমার জান্নাতে তোমার আগে যদি আমি যাই তোমার মনে কষ্ট লাগে কিনা, এজন্য আমি ঢুকিনি। আল্লাহু আকবার। অর্থাৎ জান্নাতের বাড়িগুলো সব ইনটেক্ট,
যার জন্য যেটা রেখেছেন সে ছাড়া কেউ তালা খুলতে পারবে? আল্লাহর কাছে বলবে আল্লাহ কই বাড়ি তো পাইলাম না। তিনবার খোঁজার পরে নবীজি বলছেন আল্লাহর বান্দা জান্নাতি বাড়িটা পেয়ে যাবে। জান্নাতি বাড়ি পাওয়ার পরে জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাটা আরামের সাথে সেখানে বসত করবে। ওই যে বললাম নবীজি বলছেন এমন কোন জিনিস নাই জান্নাতের ভিতরে আল্লাহ দেই নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আরামদায়ক জান্নাত আর এই ভয়ঙ্কর জাহান্নাম, এ থেকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? আছে না নাই? যদি না আসতে পারে, দুনিয়ার এই চোখ আজকে চলতেছে, কালকে চলবে না, হয়তো রাত্রে হয়তো বন্ধ হয়ে যেতে পারে। জাহান্নামের ভিতরে মানুষগুলো যখন যান, ফেরেশতারা ডাক দিয়ে বলবে মানুষেরা তোরা এখানে কেন আসছিস? এখানে যে এটা এমন জায়গা আল্লাহ কি তোদের শোনায় নাই? কোন নবী রাসূল তোদের কাছে যায় নাই? তোরা জানতে পারিস না এখানে আসছিস কেন? আল্লাহ বলছে জানিয়ে দিতে, রাসূল জানিয়ে দিয়েছে। নবী বলছেন আমার পক্ষ থেকে যা যাবো মানুষের কাছে জানিয়ে দাও। মানুষ যদি না ফেরে খবর দেয় পিডাপিডি আর বেড়াবেড়ি করো না। আমাদের রাসূলের ওই হাদিস অনুযায়ী আমার উচিত ছিল বলা, বলে গেলাম, ফেরার দায়িত্ব আপনাদের। না ফেরলে যার কপাল দিয়ে এসে যাবে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সবাই বলে না আমিন। সবাইকে হাজির। আমার এখানে আসার পরে অনেকেই বলছে যে বারবার গজল গেলি। আমার সঙ্গীতের কিছু ভক্ত এলাকায় আছে আলহামদুলিল্লাহ। অনেকেই বলেছেন, ফোনে অনেকে বলে। তো পুরা পথে কোথাও সুযোগ হয় নাই। আমার ভাই বসে গেছেন, বড় ভাই, যদি 2-4 মিনিট অনুমতি দেয়, না হলে আমার ভাই ওই ভাইগুলো যদি আফসোস করে পড়ে। শুধু ওই ভাইগুলোকে যারা আয়োজন করছে, খাটাখাটি করছে, তারা কয়েকজন বলছে আমার সারা বছর সুযোগ হয় নাই। আসলে সব আলোচনায় গজল খাটে না। আর গজল এক একটা আলোচনার এক একটা কোয়ালিটি আছে, যার কারণে সব জায়গায় সবটা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা করবো মাত্র, ভাই বসে আছে, এর মাধ্যমে আপনারা তৃপ্তি নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত মাহফিল শোনার তৌফিক দান করবেন। আমিন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ভাইদের ইকো সেট নেই নাকি? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যায় সারাক্ষণ গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে
ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কণ্ঠে দাও জেলে ইমানের নূর বলেন আমিন বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কণ্ঠে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নাই সান্ত্বনা তোমাতেই বেলা শেষে কেউ নাই সান্ত্বনা তোমাতেই তুমি ছাড়া নেই কে হয়ে আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া ইযা তুলিয়াত আয়াতুহুম আয়াতুহু যাদাতুহুম ঈমানা অশিবানী মহগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত বয়ান নসিহত যত মুমিন শুনে তত মুমিনের হৃদয় ঈমানের নূর বাড়ায় দেন কে আল্লাহ সময় স্বল্পতার কারণে ভাইয়ের পর্যাপ্ত পরিমাণ সময় না দেওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের সুরলিত কণ্ঠে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ